নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই রে অফ ডিভাইন ইউটিউব চ্যানেলে। আজকে আমি আলোচনা করব তুলা রাশির 2024 সাল কি নতুন আশার আলো বয়ে নিয়ে আসছে, অর্থাৎ 2024 সালে আপনাদের ঠিক কোন কোন সেক্টরে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, কোন কোন সেক্টর আপনার লাইফকে পরিবর্তন করতে পারে, সেই সম্বন্ধনীয় আলোচনায় আমার এই ভিডিওতে থাকবে। মানুষের জীবনে যে প্রধান 5টি সেক্টর হয়, অর্থাৎ অর্থনৈতিক, কর্মভাব, বিবাহ, প্রেম এবং শিক্ষা, এই সম্পূর্ণ ব্যাপারে আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। প্রথমে চলে আসি তুলা রাশির ব্যক্তিদের 2024 সালের অর্থনৈতিক অবস্থা কেমন যেতে চলেছে। যদি আমি আপনাদের বর্তমান জন্ম ছকের দিকে তাকাই, অর্থাৎ ট্রানজিট চার্টের দিকে তাকাই, দেখতে পাবো আপনাদের অর্থভাব অর্থাৎ অর্থ সঞ্চয়ের হাউস দ্বিতীয়ভাবে থাকছে শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি, এবং একাদশভাবে থাকছে শনির দৃষ্টি। শনি আপনাদের রাশির পঞ্চম ভাবে এবং শনি তার নিজের হাউসে অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই কিন্তু বসে রয়েছে, অর্থাৎ শনি নিজের ঘরে বসে রয়েছে। তাই শনি এক্ষেত্রে পাওয়ারফুল অবস্থায় বর্তমানে রয়েছে। বর্তমানে শনি আপনাদের পঞ্চম ভাবে বসে একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে। এই একাদশ ভাব হচ্ছে আমাদের অর্থ আগমনের হাউস, অর্থাৎ ফ্লো অফ মানির হাউস। তাই যেই সমস্ত ব্যক্তি সেলফ প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, সেলফ এমপ্লয়েড, তারা অ্যাস্ট্রোলজার হতে পারে, পুরোহিত হতে পারে, বা কোনো কনসালটেন্সি কাজকর্মের সাথে যুক্ত এরকম কোনো ব্যক্তি, ডাক্তারি পেশার সাথে যুক্ত লয়ার বা উকিল হতে পারেন, এই সমস্ত ব্যক্তি যারা রয়েছেন, এই জাতীয় পেশার সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শনি অর্থনৈতিক সেক্টরে এক বিপুল পরিবর্তন আনতে চলেছে। কারণ শনি এই মুহূর্তে পাওয়ারফুল অবস্থায় রয়েছে এবং সে আপনাদের পঞ্চম ভাবে বসে একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে। এই পঞ্চম ভাব হচ্ছে আমাদের সেলফ প্রফেশনকে নির্দেশ করে এবং একাদশ ভাব আমাদের ফ্লো অফ মানিকে নির্দেশ করে। একই সাথে শনি আপনাদের দ্বিতীয় ভাবেও দৃষ্টি দিচ্ছে। দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ সঞ্চয় হওয়ার হাউস। সেখানে যেহেতু শনির দৃষ্টি রয়েছে, তাই আপনাদের মধ্যে অর্থ সঞ্চিত হলেও ধীরে ধীরে অর্থটা সঞ্চয় হবে, এবং যে পরিমাণ অর্থ এই টাইমে আপনি সঞ্চয় করবেন সেটা কিন্তু আপনার রয়েও যাবে। যদি আপনাদের ব্যয় ভাবের জায়গায় দেখি, অর্থাৎ এক্সপেন্সের জায়গায়, অর্থাৎ 12th হাউসে কিন্তু কেতু বসে রয়েছে। কেতু হচ্ছে এমন একটি প্ল্যানেট যে কোন ঘটনা কেন ঘটায় সেই কারণটা মানুষকে বুঝতে দেয় না। অর্থাৎ 12th হাউসে কেতু বসে থাকার কারণে আপনাদের অর্থ কোন জায়গায় আপনি খরচ করছেন বা ইনভেস্ট করছেন সেগুলো আপনি বুঝতে পারবেন না। আপনাদের ইনকাম ভালো হবে, কিন্তু এমন কিছু কিছু জায়গায় আপনি সেই টাকাটাকে খরচ করবেন, তার ফলে কিন্তু সেভিংসের জায়গাটা কিছুটা প্রবলেম হবে। এমনিতে শনির দৃষ্টি রয়েছে, তাই অর্থ সঞ্চয় হতে টাইম লাগবে, অর্থাৎ স্লো সেভিংস হবে। এই কারণে আপনাদের সেভিংসের জায়গায় একটু খেয়াল রাখবেন। তার জন্য আপনাদের সবার প্রথমে আপনাদের আয় ব্যয়ের হিসাবটা কিন্তু আপনাদের ভালো করে করা উচিত। অর্থাৎ আপনি কি পরিমাণ টাকা ইনকাম করছেন তার একটা ডায়েরি মেনটেন করবেন। একই সাথে কি পরিমাণ টাকা আপনি প্রতিদিন খরচ করছেন তারও একটা হিসাব রাখবেন। তাহলে বুঝতে পারবেন মাসের শেষে আপনি কোন খাতে কত খরচ করছেন। তাহলে কিন্তু আপনার খরচটা কিন্তু বোঝা যাবে যে কোন কোন সেক্টরে আপনি খরচ নাও করতে পারতেন কিন্তু করে ফেলেছেন। সেখান থেকে কিন্তু আপনি একটু সাবধান হতে পারেন বা কেয়ারফুল হতে পারেন। তা না হলে কিন্তু টাকা আপনি কোন সেক্টরে খরচ করছেন তার কিন্তু হিসাব আপনি সেভাবে বুঝতে পারবেন না। এবং এই 12th হাউসে জুপিটারের দৃষ্টি কিন্তু আপনাদের মে মাসের শুরুর থেকে পড়বে। জুপিটার অষ্টম ভাবে এসে আপনাদের দ্বাদশ ভাবে এবং দ্বিতীয় ভাবে এবং চতুর্থ ভাবে দৃষ্টি দেবে। তাই 2024-এর মে মাসের শুরুর থেকে আপনাদের পারিবারিক দায়বদ্ধতা, দায় দায়িত্ব
পরিবারের পেছনে বা বাড়িতে কোনো নতুন কিছু কাজ করছেন, নতুন কিছু কেনাকাটা করছেন, সেই সব ব্যাপারে কিন্তু কিছু পরিমাণ অর্থ একটা খরচ হতে পারে। তাই আপনারা এই জায়গাটাতে একটু কেয়ারফুল থাকবেন। মোটামুটি অর্থের জায়গা খুব ভালো রয়েছে, শুধুমাত্র খরচাকে একটু কন্ট্রোল করতে হবে, তাহলেই কিন্তু 2024 সালে তুলা রাশির ব্যক্তিদের জন্য অর্থ সেভিংস অবশ্যই হবে। এবার আসি কর্ম নিয়ে। কর্ম হচ্ছে আপনাদের দশম ভাব। এই দশম ভাবে রাহুর দৃষ্টি রয়েছে। রাহু আপনাদের বসে রয়েছে ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের ডেলি লেবারের হাউস, পরিশ্রমের হাউস, সেখানে রাহু বসে রয়েছে। আর রাহু হচ্ছে একটু মায়া সৃষ্টিকারী, ছলনাকারী এবং পরিশ্রম না করে কোনো ফল পাওয়ার প্রতি একটা আকর্ষণ কিন্তু রাহু দেয়। অর্থাৎ পরিশ্রম করব না, তারপরেও আমি সেখান থেকে বেরিয়ে যাব বা টাকা ইনকাম করব বা উপরে থাকবো, এরকম একটা মানসিকতা কিন্তু রাহু এনে দেয়। তাই আপনাদের ডেলি লেবারের জায়গায় অর্থাৎ পরিশ্রমের জায়গায় কিন্তু কিছুটা ঢিলেমি আসবে। টাইমলি আপনি অফিসে জয়েন করছেন না বা কর্মক্ষেত্রে খুব বেশি একটা টাইম মেনটেন করছেন না। একটু যেই টাইমে কোনো কাজ করার সেই টাইমে কোনো কাজ করছেন না, এরকম একটা সিচুয়েশন কিন্তু আপনারা কর্মক্ষেত্রে একটা আপনাদের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের টেনশান, ঝামেলা, এই জাতীয় সিচুয়েশন কিন্তু 2024 সালে ক্রিয়েট হতে পারে। তাই অবশ্যই এই জায়গাগুলোতে একটু কেয়ারফুল থাকবেন, তাহলে কিন্তু ওভারঅল কর্মের জায়গাটা খুব বেশি একটা খারাপ দেবে না। যেহেতু রাহু ষষ্ঠভাবে অবস্থান করছে, তাই এই সময়ে হঠাৎ করে তুলা রাশির কোনো ব্যক্তি কোনো চাকরির সন্ধান পেতে পারেন। হয়তো আপনি চাকরি করবেন এরকম ভাবছিলেন না, হঠাৎ এমন একটা যোগাযোগ চলে এলো চাকরির, যেটা আপনি কখনো আগে ভাবেইনি। তাই সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা নতুন কোনো চাকরির সম্ভাবনা 2024 সালে তুলা রাশির ব্যক্তিদের আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা অনলাইন বিজনেস করছেন, অনলাইনে কাজকর্ম করছেন, তাদের জন্য কিন্তু 2024 সালের প্রথম 4 মাস খুব ভালো যাবে। অর্থাৎ বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে বসে রয়েছে। সপ্তম ভাব হচ্ছে আমাদের জনসাধারণকে বোঝায়, অর্থাৎ লোকজনকে বোঝায়। যেহেতু বৃহস্পতি সপ্তম ভাবে বসে আপনাদের একাদশ, প্রথম এবং তৃতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে, তাই আপনারা যারা অনলাইন কাজকর্মের সাথে যুক্ত, যারা ব্যবসা করছেন, ব্যবসার প্রচারটা অনলাইন মাধ্যমে রেখেছেন, তারা কিন্তু অনলাইন মাধ্যম থেকে প্রচুর কাস্টমার পাবেন। সেখান থেকে আপনাদের জেনারেট হবে এবং তার মধ্য দিয়ে কিন্তু আপনার ব্যবসা কিন্তু খুব ভালোভাবে এগিয়ে যেতে চলেছে। তাই যারা এখনও অনলাইনে ব্যবসাকে নিয়ে যেতে পারেননি, তারা অবশ্যই বিজনেসকে অনলাইনে সিস্টেমে আনার জন্য চেষ্টা করবেন 2024-এর প্রথম 4 মাসের মধ্যে। তার কারণ এই সময়ে বৃহস্পতি আপনাদের এই সংযোগকে আরও বেশি বাড়িয়ে তুলবে। এবং এরপরে আসছে আপনাদের বিবাহিত জীবন নিয়ে। আপনাদের বিবাহিত জীবন হচ্ছে সপ্তম ভাব। এই সপ্তম ভাবে কিন্তু বৃহস্পতি প্রথম 4 মাস অবস্থান করবে। তাই এই সময় পার্টনারের মধ্যে নিয়ম শৃঙ্খলা মানা, নিয়ম মেনে চলা, আধ্যাত্মিকতা, এই জাতীয় ব্যাপার কিন্তু আসার একটা যোগ রয়েছে। এবং যাদের বিয়ে হচ্ছিল না, বিয়ে করার চেষ্টা করছিলেন, তাদের কিন্তু 2024-এর প্রথম 4 মাসের মধ্যে কিন্তু বিবাহ হওয়ার যোগ তৈরি হয়ে রয়েছে। তাই যারা বিয়ে করতে চাইছিলেন, হচ্ছিল না, তাদের জন্য কিন্তু প্রথম 4 মাস সুবর্ণ সুযোগ। এবং এই সপ্তম ভাবে কিন্তু বৃহস্পতির অবস্থানের সাথে সাথে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে। শনি পঞ্চম ভাবে বসে তৃতীয় দৃষ্টি দিয়েছে আপনাদের সপ্তম হাউসে। এই কারণে কিন্তু যেহেতু বৃহস্পতি এবং শনি এই দুটোই ধর্ম, আধ্যাত্মিকতাকে রিপ্রেজেন্ট করে, তাই আপনার পার্টনারের মধ্যে কিন্তু এই জাতীয় নেচার এই সময়ে কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পাবে। এবং যত বেশি এই জাতীয় ব্যাপার বৃদ্ধি পাবে, তত বেশি কিন্তু আপনাদের ম্যারেড লাইফে কিন্তু সমস্যা আসতে পারে। কারণ আমরা যত বেশি ঈশ্বরমুখী হব বা আধ্যাত্মিক পথে যাব, ঠিক তত বেশি আমাদের পার্টনারের প্রতি আমাদের আগ্রহ বা দায়বদ্ধতা বা আকর্ষণটা কিন্তু কিছুটা কমে যেতে পারে। সেই কারণে পার্টনারের সাথে কিছুটা মেন্টাল ডিস্টেন্স বা এই জাতীয় ব্যাপার কিন্তু তৈরি হতে পারে। তাই বিবাহিত জীবনে সামান্য কিছু সমস্যা উৎপন্ন হলেও হতে পারে। এটা অবশ্যই আপনার পার্সোনাল ন্যাটাল চার্টের ওপর শেষ
নির্ভর করবে এবং বর্তমান মহাদশা অন্তর্দশা কেমন চলছে তার উপর ডিপেন্ড করবে। ওভারঅল ট্রানজিট যে অবস্থান গ্রহদের তার উপর ডিপেন্ড করে আপনাদের কিন্তু বিবাহিত জীবনটা ওভারঅল ভালো থাকলেও এই কারণগুলোর কারণে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। এবার আসি প্রেমের জায়গায়, অর্থাৎ পঞ্চম ভাব। পঞ্চম ভাব আমাদের রুচিবোধকে রিপ্রেজেন্ট করে, পঞ্চম ভাব আমাদের শখকে রিপ্রেজেন্ট করে, পঞ্চম ভাব আমাদের যে মস্তিষ্ক দিয়ে আমরা প্ল্যানিং করি, প্ল্যানিংটাকে এক্সিকিউট করার আগে যে আমরা যে ভাবি মস্তিষ্কে, সেই ভাবনাটা হচ্ছে আমাদের পঞ্চম ভাব। এই পঞ্চম ভাবে বসে রয়েছে শনি, তাই আপনাদের ভাবনা চিন্তার মধ্যে শ্লথতা, ধীরতা এইসব ব্যাপার আসবে। এবং প্রেমের জায়গায় যেহেতু শনি বসে রয়েছে, তাই আপনারা অত্যন্ত বেশি প্র্যাকটিক্যাল হয়ে পড়বেন, কারণ শনি হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড একটা প্ল্যানেট। প্রেমের জায়গায় যখন শনির অবস্থান রয়েছে, তাই আপনারা প্রেমের ব্যাপারেও বাস্তববাদী হয়ে চলবেন। আপনি যদি কাউকে ভালোবাসেন বা পছন্দ করেন, তার সাথে প্রেম করার আগে 10 বার ভাববেন যে প্রেমটা করাটা কতটা বাস্তবোচিত, অর্থাৎ আমি কি তার জন্য যোগ্য বা সে কি আমার জন্য যোগ্য, বা এই সময়ে কি আমার তাকে প্রপোজ করা দরকার, আমি কি তার জন্য ক্যাপাবেল, এই জাতীয় কিন্তু ভাবনা চিন্তা আপনার মধ্যে আসবে। শনি হচ্ছে প্র্যাকটিক্যাল, এবং যেই সমস্ত ছেলে বা মেয়ে একটু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, খুব বেশি একটা কল্পনার জগতে ভাসতে বাসে না, খুব বেশি একটা যে কোনো ব্যাপার নিয়ে একটা ফিল্মি দুনিয়ায় বাস করে না, যারা বাস্তববাদী হয়, প্র্যাকটিক্যাল হয়, কর্মঠ হয়, সেই সমস্ত কিন্তু ছেলে বা মেয়ের প্রতি প্রেমের দিক থেকে আপনাদের কানেকশান জোরালো হবে। অর্থাৎ আপনার এমন কাউকেই ভালো লাগবে বা এমন কাউকেই পছন্দ হবে যার মধ্যে আপনি বাস্তবিক বোধ, ম্যাচুরিটি ব্যাপারটা যেটা রয়েছে সেইটা আপনি যার মধ্যে লক্ষ্য করবেন, তার মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো কারণে নতুন প্রেমের একটা ব্যাপার আসতে পারে। এছাড়া যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কারণে দুঃখ কষ্টও কিন্তু গভীরভাবে পেতে পারেন, কারণ শনি আমাদের দুঃখ কষ্টকেও নির্দেশ করে, শনি আপনাদের আসল জিনিসের সাথে পরিচয় ঘটায়। তাই এই সময়ে এমন কোনো ব্যক্তির সাথে হয়তো আপনি প্রেম করছিলেন এতদিন ধরে, কোনো কারণে তার কোনো বিহেভিয়ার, তার কোনো অ্যাটিটিউড বা নেচার আপনি জানতে পারলেন বা আপনি বুঝতে পারলেন, যার জন্য আপনি সেই প্রেমের জায়গা থেকে কোনো একটা কষ্ট, সমস্যা বা দুঃখ পাওয়া এই জাতীয় ব্যাপার কিন্তু হতে পারে। এর ফলে আপনি অনেক বেশি দেখছেন স্যাড সং প্রিয় হয়ে যাচ্ছেন, স্যাড সং শুনতে ভালো লাগছে, এই জাতীয় ব্যাপার কিন্তু হতে পারে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কিছুটা দুঃখী মনোভাব আপনাদের এই টাইম পিরিয়ডে কিন্তু 2024 সালে আসতে পারে। এবং সন্তানের জায়গায় কিন্তু একটু খেয়াল রাখবেন, কারণ পঞ্চম ভাব আমাদের সন্তানকে নির্দেশ করে। সন্তানের থেকেও কিন্তু বাবা মারা দুঃখ কষ্ট এগুলো পেতে পারেন, কিন্তু পঞ্চম হাউসে বসে আপনাদের একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে, তাই যাদের সন্তানের সাথে সম্পর্ক খারাপ ছিল তাদের সাথে কিন্তু সন্তানের সম্পর্ক পুনরায় ভালো হওয়ার কিন্তু একটা যোগ তৈরি হয়েছে 2024 সালে। তাই এই সমস্ত ব্যক্তিরা কিন্তু সন্তানের সাথে পুনরায় কথাবার্তা বলার একটা প্রচেষ্টা রাখবেন, এবং সন্তানের দিক থেকে যদি কোনো প্রচেষ্টা করা হয় সেদিকেও কিন্তু একটু খেয়াল রাখবেন, কারণ সন্তানের সাথে সম্পর্ক ভালো হওয়া এই জাতীয় ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে আসবে। এবং শিক্ষা নিয়ে যদি আলোচনা করি, শিক্ষা হচ্ছে আমাদের 4th হাউস, চতুর্থভাবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে 2024 মে মাসের পর থেকে। বৃহস্পতি অষ্টম ভাবে বসে দ্বাদশ ভাব, দ্বিতীয় ভাব এবং চতুর্থ ভাবে দৃষ্টি দিচ্ছে। এই অষ্টম ভাব হচ্ছে আমাদের যে কোনো কিছুর ক্ষেত্রে অবস্ট্যাকেল, বাধা বিপত্তিকে কিন্তু নির্দেশ করে। তাই যে সমস্ত তুলা রাশির ব্যক্তিদের জন্ম ছকে পড়াশুনোর জায়গাটা ভালো নেই, পড়াশুনোর জায়গায় ডিস্টারবেন্স আছে, প্রবলেম রয়েছে, তারা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দের কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিয়ে পড়াশুনোর জায়গাটাকে কিন্তু একটু গার্ড করবেন, একটু গাইডেন্স মেনে চলার চেষ্টা করবেন। তার কারণ যেহেতু অষ্টম স্থানে বসে বৃহস্পতি দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, তাই আপনাদের কিন্তু পড়াশুনোর প্রতি একটু অমনোযোগী ব্যাপার, পড়াশুনো করতে ভাল লাগছে না, এই জাতীয় কিন্তু সিচুয়েশন আসতে পারে। যারা বাইরে থেকে পড়াশুনো করছেন, আউট অফ কান্ট্রি রিসার্চ ওয়ার্ক করছেন, তাদের জন্য কিন্তু এডুকেশনের জায়গাটায় 2024 সালে ভালো যাবে।
তাই আপনারা অবশ্যই এডুকেশনের জায়গাটা একটু খেয়াল রাখবেন, একটু ওই জায়গাটা কিন্তু ঠিকঠাক করলে 2024 সাল ওভারঅল আপনাদের ভালো যেতে চলেছে। আজকের মতো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে নোটিফিকেশন অল করবেন। তাহলেই কিন্তু আপনি আমার সমস্ত ভিডিওর প্রথম নোটিফায়ার হবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।